সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য সেরা জায়গা খুঁজছেন? আপনার পছন্দ পাহাড়, নদী, ঝর্ণা? তাহলে হ্যাঁ, আপনি ঠিক ভিডিওটিই দেখছেন। এই ভিডিওটি আপনার জন্য, যেখানে আপনাকে আমি নিয়ে যাব ভিন রাজ্য ঝাড়খণ্ডে এবং একদিনেই ঘুরে দেখাবো চেনা অচেনা 10টি জায়গা। সকাল পুরো 5টা বাজে, 5টায় গাড়ি চলে আসতে বলেছি, তো সাজুগুজু করতে একটু সময় লেগে গেল। তো সাজুগুজু করে যখন গাড়িকে ফোন করলাম, উনি বললেন অলরেডি নিচে দাঁড়িয়ে আছেন। ওনারা অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বেরোন না, কিন্তু আমি বললাম যেহেতু আজকে একটু ভিন রাজ্যে যাওয়ার ব্যাপার আছে আর বেশ অনেকগুলো স্পট আমার লিস্টে আছে, তো উনি ঘুরিয়ে দেবেন বলেছেন। দেখা যাক কতটা ঘুরিয়ে দেখান, অবশ্যই সেই অনুযায়ী আমি রেটিংও দেবো আর পুরো রাস্তা আপনাদের দেখাবো। সম্পূর্ণ কোন কোন জায়গা আমি কভার করতে পারলাম সেগুলোও জানাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন অবশ্যই দেবান্তর দ্য এক্সপ্লোরার এবং হিস্ট্রি বিহাইন্ড স্টোরি দুটো চ্যানেলে। দেখা যাচ্ছে পুরো অন্ধকার, এখনো পর্যন্ত আলো ফোটেনি। আমাদের গাড়ি চলে এসেছে আর আমাদের গাড়ির আজকের সারথি, আপনার নামটা কি? মিঠুন মাহাতো। আপনি এখানকার লোকাল তো? এবারে ছুটি কাটাতে আমি গিয়েছিলাম পুরুলিয়ার একটি প্রত্যন্ত জায়গা তুলিন অঞ্চলে। তুলিন হলো পশ্চিমবঙ্গের সর্বশেষ গ্রাম, যেটা পুরুলিয়া জেলাতে পড়ে। আপনারা অনেকেই হয়তো এর নাম জানেন না। আমি গিয়েছিলাম টুসু পরব দেখতে এবং আপনাদের জন্য এবং অবশ্যই নিজের জন্য বেশ কিছু পুরুলিয়ার অপ্রিয় জায়গা ঘুরে দেখতে। সেগুলো নিয়ে আমি অবশ্যই সঙ্গে থাকবো। তুলিনে যখন আছি, তুলিনের পাশেই পড়ে ঝাড়খণ্ড রাজ্য এবং ঝাড়খণ্ড রাজ্যের খুব পরিচিত কিছু জায়গা, যেগুলো তুলিন থেকে একদিনেই ঘুরে আসা যায়। সেই জায়গাগুলো নিয়েই আজকে আমার এই ভিডিও। হাড় হিম করা ঠান্ডায় কুয়াশা মাখা একটা সকাল বেলাতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তুলিন থেকে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরের দূরত্ব 65 কিলোমিটার এবং এই মন্দিরে যেহেতু প্রচণ্ড ভিড় হয় পুজো দেওয়ার জন্য, তাই আমি একটু ভোরবেলাতেই বেরিয়েছিলাম। 5:15-তে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের তুলিন থেকে। তাহলে চলুন প্রথমেই ঘুরে দেখি আমাদের প্রথম গন্তব্য রাজারাপ্পা মন্দির। চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য। ঠিক সেই সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে। সূর্যি মামা এখনো ওঠেনি। আমরা পৌঁছে গেছি রাজারাপ্পার বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে। মূল মন্দির থেকে বেশ কিছুটা দূরেই আপনাকে গাড়ি পার্কিং করতে হবে এবং সেখান থেকে হেঁটে আপনাকে যেতে হবে মূল মন্দির পর্যন্ত। যাওয়ার পথে দুপাশে পাবেন প্রচুর দোকান, যেখান থেকে আপনারা নিতে পারবেন পুজোর সামগ্রী এবং ফেরার পথে কিনতে পারবেন আরও অনেক জিনিস। ছিন্নমস্তা মন্দিরে ঢোকার সময় আপনাকে স্বাগত জানাবে ভৈরবী বা স্থানীয় ভাষায় ভেড়া নদী। এখানে গরম জলের ব্যবস্থা আছে। যারা বাইরে থেকে চান করে আসেননি, তারা চান করে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে যেতে পারবেন। ছিন্নমস্তা মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। গর্ভগৃহে আপনারা কোনো ছবি বা ভিডিও তুলতে পারবেন না। তাই ছিন্নমস্তা মন্দির বাইরে থেকেই আপনাদেরকে দেখাবো এবং এর ইতিহাস, এর সমস্ত তথ্য নিয়ে থাকবো আমার অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরিতে। আজকে আমাদের ভ্রমণের প্রথম দিনে আমরা সকালবেলা উঠেই চলে এসেছি ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডের বিখ্যাত রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে। যে ছিন্নমস্তা মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত এবং গোটা ভারতবর্ষের যে কটা ছিন্নমস্তা মন্দির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির ধরা হয় যে মন্দির, যেখানে কিনা যে মনস্কামনা করা হয় সেটাই পূরণ করা হয়। মূল মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা বেরিয়ে এসে প্রথমেই দেখতে পাবেন একটি শিব মন্দির, যার শিবলিঙ্গটি 19 ফুট উচ্চতা বিশিষ্ট। তারপরে চলে যাবেন অষ্টদেবীর মন্দির দেখতে, 8টি ভিন্ন ভিন্ন মন্দির নিয়ে যা তৈরি। তারপরে চলে আসুন কালী মন্দিরটি দেখতে।
এই কালী মন্দিরের বিশেষত্ব, এখানে দেখুন 3টে বলি দেওয়ার জায়গা বিভিন্ন সাইজের পশুর জন্য। কালী মন্দিরের ওপর থেকে আপনারা দেখতে পাবেন দামোদরের রিভার বেড এবং ভৈরবী নদী, এবং তার সাথে দেখতে পাবেন দামোদর এবং ভৈরবী নদী যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটিও। এই চত্বরেই অবস্থিত মহাকাল মন্দির, সেটাও দেখে নিতে পারেন। তার পাশে আছে দুর্গা মন্দির, যেটা অনেকটা লোটাস টেম্পলের মতো। আর এই দুর্গা মন্দিরের পাশে অবস্থিত একটি সুদৃশ্য সূর্য মন্দির। এরপরে আমাদের গন্তব্য রাজারাপ্পা ফলস বা দামোদর ও ভৈরবী বা ভেড়া নদীর মিলনস্থল। এটা দেখার জন্য আপনাকে একটি নৌকা ভাড়া করতে হবে। সকাল সকাল নৌকা বিহারও যেমন হয়ে যাবে, আপনারা যেতে পারবেন একদম যেখানে ভৈরবী নদী দামোদর নদে পড়ছে সেই জায়গা পর্যন্ত, অর্থাৎ রাজারাপ্পা ফলসের একদম নিচ পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন। খুব বেশি খরচ নয়, মাথা পিছু মাত্র 50 টাকার টিকিট কেটে আপনারা চাপতে পারবেন এই নৌকাতে। বেশ বড় বোট, এবং সেটা আপনাকে ঘুরে দেখাবে বেশ কিছুটা দামোদর নদ। ভীষণই সুন্দর লাগবে পাথরের ভেতর দিয়ে নৌকা বিহার করতে। ভৈরবী নদী যেখানটায় দামোদরে পড়ছে, ঠিক সেই জায়গাটা ক্রস করব আর একবার, অর্থাৎ আপনারা ওইটা দিয়ে একবার আসছেন আর একবার ওটা দিয়ে ক্রস করে আপনারা যাচ্ছেন। দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে জায়গাটা, দেখা যাচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন, জাস্ট ফিল করুন। রাস্তা দিয়ে আমরা আসলাম, তখন এই যে ভৈরবী নদী দেখা যাচ্ছে, সবাই চান করছিল একদম ভোরবেলায় যখন আসলাম। আর এই যে গিয়ে ঠিক ওই জায়গাটাতে ওই যে দামোদর নদ ওখানে মিশছে, যেখান দিয়ে আমরা এইমাত্র নৌকা করে আসলাম। এখানে খাবারের প্রচুর দোকান, সেরকমই একটি দোকান থেকে প্রাতর রাস্তা সেরে নিন। আর সকাল সকাল রাজারাপ্পা মন্দির ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হুড্রু ফলসের দিকে। আপনারা মানভূম অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, গিয়েছেন পুরুলিয়াতে, আর পুরুলিয়ার গান শুনবেন না সেটা কখনো হয়? আমাদের গাড়িতে তাই চলতে থাকলো পুরুলিয়ার লোকগীতি বা পুরুলিয়ার নানান গান, আর সেটা শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি হুড্রু ফলসের দিকে। তবে হুড্রু ফলস আমাদের পরবর্তী গন্তব্য নয়, তার মাঝখানে আমরা দেখে নেব একটি জিগজ্যাগ পয়েন্ট, যাকে গোলা ঘাটি বা সিকিদিরি ঘাটি বলা হয়। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে আপনাকে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের শ্রেণী, সেই পাহাড়ের একদম ওপরে উঠতে হবে, যেখান থেকে দেখতে পাবেন জিগজ্যাগ রাস্তাটি। আর এরকম সুন্দর শালমহুয়ার জঙ্গলের ভিতর দিয়ে যখন এঁকে বেঁকে রাস্তা যায়, তার ভিতর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। যাওয়ার পথে আমরা সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে দাঁড়ালাম, যেখানে ওই ছোট্ট পত্রাতু বলা যায়, ছোট্ট একটু জিগজ্যাগ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি রাস্তা। আর ওই যে দেখো দেখতে পাচ্ছ, ওটা সুবর্ণরেখা, ওইটাই সুবর্ণরেখার ড্যাম। সুবর্ণরেখার জলটাকে ওখানে ধরে ওখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, বিদ্যুৎ যোজনা। এরপর সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমাদের গন্তব্য হুড্রু ফলস।
যেটি ভারতবর্ষের 34তম সর্বোচ্চ জলপ্রপাত ও ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। এটি ঝাড়খণ্ডের রাঁচি জেলায় অবস্থিত এবং সুবর্ণরেখা নদীর মধ্যে অবস্থিত। এখানে ঢুকবার জন্য আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে 10 টাকা করে মাথা পিছু এবং গাড়ির জন্য 30 টাকা। আমরা চলে এসেছি হুড্রু ফলসের এন্ট্রি পয়েন্টে। কিছুটা হেঁটে, যেখানে টিকিট কাটলেন সেখান থেকে কিছুটা হেঁটে আসার পর আমার পিছনে দেখা যাচ্ছে এখানে টিকিট চেক করবে, তারপরে সেই হুড্রু ফলসে পৌঁছানোর জন্য আপনাকে সিঁড়ি ভাঙতেই হবে। এখানে প্রায় 750 সিঁড়ি আছে, যে সিঁড়ি ভেঙে আপনারা নিচে পৌঁছতে পারবেন। উপর থেকে হুড্রু ফলস দেখা যায় না। হুড্রু ফলস নামার পথে আপনারা দেখতে পাবেন দুদিকেই বিক্রি হচ্ছে কাঠের নানান ঘর সাজাবার সামগ্রী। সেগুলো ওখানকারই লোকাল মানুষ বা বাচ্চারা নিজে হাতেই তৈরি করছে আপনাদের জন্য। অবশ্যই তাদের কাছে কিছু কিনুন ফেরার পথে, দাম খুবই সামান্য। সেই বিখ্যাত সিঁড়িগুলো পার করে আমরা আপাতত চলে এসেছি। এরপর কিছুটা জায়গা সমতল, দুপাশে এরকম প্রচুর দোকান যেগুলোতে পকোড়া ভাজা হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি হুড্রু ফলসে। পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে অতটা পর্যন্ত যেতে হবে। আমরা বেশ কিছুটা নেমে আসলাম, তো বড় পাথর দেখা যাচ্ছে। এখানে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটিও করা হয়। ওই যে ওপরে দেখা যাচ্ছে হুড্রু ফলসের একদিক থেকে আর একদিক এরকম দড়ির মাধ্যমে যাওয়া যায়। বর্ষায় কিন্তু হুড্রু ফলসের রূপ ভয়ঙ্কর। আচ্ছা, এটা 10 টাকার ফুল, কোন ফুল? চলে এসেছি, মানে উঠে পড়েছি। তো এখানে লেখা আছে 745টা টোটাল সিঁড়ি, আর উঠতে আমাদের মোটামুটি সময় লাগলো 15 মিনিট। এরপর আমাদের গন্তব্য হুড্রু ফলস থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর গেতালসুদ ড্যাম বা রুক্কা বাঁধ। যা 1971 সালে তৈরি করা হয়। উদ্দেশ্য ছিল সমগ্র রাঁচি এবং রামগড় জেলার জল সাপ্লাই। তার সঙ্গে আশেপাশের সমস্ত কারখানা এর মাধ্যমে জল সাপ্লাই করা হয়। এখান থেকে সূর্যাস্ত অসাধারণ, তবে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তখনের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। শীতকালে এখানে পাবেন প্রচুর পাখি, অসাধারণ নীল জলের একটি ড্যাম। গেতালসুদ ড্যাম দেখার পর আমাদের গন্তব্য সেখান থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত জোনা ফলস বা গৌতম ধারা জলপ্রপাত। তবে সুন্দর এই রাস্তাটি পেরোনোর পর যখন জোনা ফলসে পৌঁছবেন, যেখান থেকে সিঁড়ি শুরু হয়, সেখানে পাবেন আপনারা আরও একটি দ্রষ্টব্য জায়গা। জোনা ফলসে ঢুকতে আপনাদেরকে 10 টাকা মাথা পিছু টিকিট কাটতে হবে। এবং সেই দ্রষ্টব্য জায়গাটি কি, চলুন আগে সেটা দেখে নিই। জোনা ফলসে যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, তারই বাঁদিকে আপনারা দেখতে পাবেন এই সুন্দর বুদ্ধ মন্দিরটি। অবশ্যই এটা দেখে নিন, ভীষণই ভালো লাগবে। এরপর আবার ভাঙতে হবে সিঁড়ি। প্রায় 722টি সিঁড়ি ভেঙে আপনাদের নিচে নামতে হবে জোনা জলপ্রপাত বা গৌতম ধারা জলপ্রপাত দেখার জন্য। এই গৌতম ধারা বা জোনা জলপ্রপাতটি অবস্থিত সুবর্ণরেখার একটি উপনদী রারু বা রাধু নদীর উপর।
তবে এই সময় গেলে আপনারা শুধু মাথার ভিড়ে দেখতে পাবেন। প্রচণ্ড ভিড় ছিল, দুপাশে বাচ্চাদের খেলারও নানা সামগ্রী ছিল এবং এখানেও আপনারা নৌকা বিহার করতে পারবেন। এরপর আবার শালমহুয়ার জঙ্গলের ভিতর দিয়ে আমাদের গন্তব্য সীতা ফলসের দিকে। জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব মাত্র 3.7 কিলোমিটার। সীতা ফলসটিও ভীষণই সুন্দর। শেষমেশ আমরা চলে এসেছি আমাদের গন্তব্য সীতা ফলসে। এখানেও বেশ কিছু সিঁড়ি আপনাকে ভেঙে নিচে নামতে হবে, তবে আগের দুটো ফলসের মতো এত সিঁড়ি এখানে নেই। এই প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু ভীষণই সুন্দর। কিছুটা নেবেই দেখা যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে এবং ঝর্ণাটাকে দেখা যাচ্ছে। এটা এসেই সুন্দর সীতা ফলসের সেলফি পয়েন্ট, আর তার পিছনেই দেখা যাচ্ছে সীতা ফলস। জোনা ফলসের মতো সীতা ফলসটিও অবস্থিত সুবর্ণরেখার উপনদী রাধু বা রাধু নদীর উপর। এই ফলসটিও ভীষণই সুন্দর, দেখে নিন এর সৌন্দর্য। সীতা ফলস দেখার পর আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ গন্তব্য দিলবেড়া শিব মন্দির। দিলবেড়া শিব মন্দিরটি সুবর্ণরেখা নদীর পাশেই অবস্থিত। পাশে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী এবং তার পাশেই অবস্থিত এই দিলবেড়া শিব মন্দির। এটি একটি ঝাড়খণ্ডের বিখ্যাত শিব মন্দির, যেটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বর্ডারে অবস্থিত। তাহলে একদিনে আপনার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের খুব পরিচিত এবং অপরিচিত বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন তো? এরকমই নতুন নতুন তথ্যের জন্য এবং ট্যুর প্ল্যান পেতে সঙ্গে থাকতে হবে আমার এই চ্যানেল টিপান তত্ত্বা এক্সপ্লোরারের পর্দায়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।